ইরা হাসান মুনিয়া আমি বগুড়া জেলা থেকে এসেছি। আমাদের প্রজেক্টের নাম হলো ইকোসিটি। আমরা এখানে দেখিয়েছি কিভাবে নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করে আমরা শক্তি উৎপাদন করতে পারি। যেমন আমাদের প্রজেক্টে 3টি উৎস রয়েছে, যেমন সোলার প্যানেল, রোড ডিভাইডার টারবাইন এবং ওখানে রয়েছে ওয়াটার ফ্লো টারবাইন। 3টা থেকে শক্তি উৎপাদন হবে। আবার আমাদের প্রজেক্টের যেই উদ্বৃত্ত শক্তি অংশগুলো সেগুলো সবগুলো পাওয়ার হাউসে গিয়ে জমা হবে। আবার আমাদের দেশের সবথেকে প্রধান একটি সমস্যা হলো এদেশে অনেক সোলার প্যানেল রয়েছে কিন্তু বেশিরভাগই ন্যাশনাল গ্রিডের সঙ্গে কিন্তু যুক্ত নেই। সেক্ষেত্রে আমরা আমাদের প্রজেক্টে দেখিয়েছি প্রত্যেকটি সোলার প্যানেলই ন্যাশনাল গ্রিডের সঙ্গে যুক্ত হবে। এক্ষেত্রে আমাদের দেশের যেই বিদ্যুৎ ব্যবস্থাপনার উপর অনেক চাপ অনেকাংশে কমে যাবে। আবার এখানে রয়েছে গ্যাস ডিটেক্টিং সেন্সর। ইদানিং বাসা বাড়িতে বিভিন্ন সময় গ্যাস লিকেজ হয়ে গেলে অনেক ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে। তো আমাদের ইকোসিটিতে কোনো বাড়িতে যদি কোনোভাবে গ্যাস লিক হয়ে যায় সেক্ষেত্রে সাউন্ড অ্যালার্টের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিবে এই সেন্সরটি। আবার এখানে রয়েছে ওয়াটার হারভেস্টিং সিস্টেম। আমরা জানি বাংলাদেশের মোংলা উপজেলায় এখনও অনেক গ্রাম রয়েছে যাদের বিশুদ্ধ পানির অনেক অভাব। তো সেক্ষেত্রে তারা করে কি, ধরেন 6 মাস আগের পানি তারা সংরক্ষণ করে রাখছে, 6 মাস পরও সেটা ব্যবহার করছে, কিন্তু তাদের বিশুদ্ধতার কিন্তু কোনো অভাব ঘটছে না, তাদের পানিগুলো 100% বিশুদ্ধ থাকছে। তো সেক্ষেত্রে আমরা ওখান থেকে এই ধারণাটা নিয়ে ওয়াটার হারভেস্টিং সিস্টেম বানিয়েছি। এবং ওয়াটার হারভেস্টিং সিস্টেমের আরেকটা উপকারিতাও রয়েছে। বর্তমানে সারা পৃথিবীতে ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে ভূমিধস দেখা দিচ্ছে সারা পৃথিবী জুড়ে এবং ভূগর্ভস্থ পানি যে স্তর সেটা নিচে নেমে যাচ্ছে। ওয়াটার হারভেস্টিং সিস্টেমের মাধ্যমে আমরা সেই ভূগর্ভস্থ পানি স্তরের যেই স্বাভাবিক ভারসাম্য সেটাও রক্ষা করতে পারবো। তারপর এখানে রয়েছে সয়েল সেন্সর, রেইন সেন্সর, তারপর সাউন্ড সেন্সর। এখানে আমরা এগুলোকে ডিটেক্ট করার জন্য একটা অ্যাপ বানিয়েছি, মুহিত এটাকে বলবে। মুহিত একটু যদি ওকে বলতে বলবো। আচ্ছা, আমাদের যেই সাউন্ড সেন্সরটা এটা হচ্ছে শব্দ দূষণ, পুরো শহরে যে শব্দ দূষণের কেমন মাত্রায় শব্দ দূষিত হচ্ছে সেটা ডিটেক্ট করবে। ডিটেক্ট করে আমরা পরবর্তীতে যে পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা গ্রহণ করতে পারবো। তারপর এখানে রয়েছে সয়েল সেন্সর। সয়েল সেন্সরের মাধ্যমে আমরা মাটির যে আর্দ্রতা সেটা আমরা বুঝতে পারবো, দেখতে পারবো এবং কৃষিক্ষেত্রে এটা আমাদেরকে সাহায্য করবে। রেইন সেন্সর এবং সয়েল সেন্সর এগুলো দেখে আমরা যে আবহাওয়ার কি অবস্থা, এটা কৃষিকাজের জন্য বিরূপ কিনা কিংবা ভালো নাকি খারাপ এটা আমরা বুঝতে পারবো। আবার এখানে রয়েছে একটা ব্রিজ, এটা একটু অন করে দেয়। এটা যখন আমাদের দেশে বন্যা হবে, বন্যা হলে কিন্তু অনেক সময় ইনফ্রাস্ট্রাকচারগুলো যে ব্রিজের নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে যে ব্রিজটা রয়েছে সেটা দিয়ে আমরা যদি চালু করতে পারি তাহলে ব্রিজের কখনো ক্ষতি হবে না। যে মেয়াদ সেই মেয়াদ পর্যন্ত ঠিক হবে, তবে ভবিষ্যতে মেরামতে যদি করতে হয় আমরা ওটাও সহজেই করতে পারবো। এই যে এখানে এটা রয়েছে। আবার আমাদের তো নদীমাতৃক দেশ, অনেক সম্ভাবনা রয়েছে নদী নিয়ে। তো এই জন্য আমরা ওয়াটার ফ্লো টারবাইনের কথা চিন্তা করে ওয়াটার ফ্লো টারবাইনটা বানিয়েছি। সবশেষে আমি বলবো, আমাদের বর্তমান বিশ্বে আমরা টিকে থাকার জন্য অনেক হুমকির মুখে পড়ছি। তো সেক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং বলুন, দূষণ বলুন, সব কিছুর মাত্রা অনেক বেড়ে যাচ্ছে। আমাদের ইকোসিটি, নামটা ইকোসিটি, অর্থাৎ পরিবেশ বান্ধব অবশ্যই হবে। তো এর একটা উদ্দেশ্য হলো যাতে আমরা পৃথিবীতে সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারি, এটাই।